বলিছিস ঘটকের কাছে? কি বলিছিস বল? আরে তোর দামে আমি কি বল? তুই ঘটকের কাছে কি বলিছিস? ঘটক আমারে বললো। আরে ও আন্দাজ ফান্দাজের কথা, ঘটকের কাছে আমি কি করব? কি বলিছিস সত্যি কথা বল কিন্তু। আচ্ছা তুই একজন তোর বললা তুই বিশ্বাস করলি? হ্যাঁ আমার ঘটক বলেছে তো, আমার বিয়ে ভেঙে দিয়েছে। তুই কি বলিছিস সত্যি কথা বল। তুই আমার চিনিস নে? তোরা চিনি বলাই তো বলছি, না হলে তুই কি বলিছিস? কিছু তো তুই বলিছিসই, না হলে আমার বিয়েটা ভেঙে গেল কেন? আরে তোর আমি কি বলবো কত, তুই আমার চিনিস নে? তুই আমার চিনিস নে? তোরা চিনি, কি বলিছিস তাড়াতাড়ি বল। আরে না আমি তেমন কোনো কিছু কই না, তুই যা, তুই যেমনি যাচ্ছিস সেমনি যা। কি বলিছিস তাড়াতাড়ি বল। দেখ দিদি এরম করে কেউ মারে নাকি? তাড়াতাড়ি বল কি বলিছিস। এমনি গলা শুকিয়ে যাচ্ছে আবার গলা চেপে ধরছিস। শুনবি তো? হ্যাঁ শুনবো আমি। শুনবি? হ্যাঁ আমি শুনবো। সত্যিই শুনবি? হ্যাঁ সত্যি আমি শুনবো। না থাক, শুনিস না। বল। আমি বলেছি শম্পা বিছানে প্রসাব করে। কি করে? এই বল বল কেন বলিছিস বল। আরে আরে তোর বিয়ে না ভেঙে কি করব? তুই আর আমি একসাথে বড় হয়েছি, আমার চোখের সামনে দিয়ে তোর একজন বউ সাজিয়ে নিয়ে যাবে, আর সেটাও আমি দেখবো চাইছে। এই শোন, তোর বাপেরে বলে দিস এই পল্টু ছাড়া কারোর সাথে তোর বিয়ে হবে না। যত বিয়ে তোর আসবে ততই আমি তোর বিয়ে ভেঙে দেব, মনে রাখিস। ঘটক ভাই না? হ্যাঁ ভাই এদিকে এসে, এদিকে এসে। গরমে শেষ হয়ে গেলাম রে ভাই। তোমার তো আমি খুঁজছি রে ভাই। কেন আমারে খুঁজছো কেন? ওই যে মেয়েটা বিয়ের কথা কইলাম তারপরে কিছু কইলে না। তোমার মেয়ের বিয়ের কথা বলো, তুমি আমার কাছে সব সত্যি কথা বলেছো। তোমার মেয়ের যে জিনে ধরা অভ্যাস আছে, তোমার মেয়ে বিছানায় প্রসাব করে, আমার ওই ছেলের সাথে মিলিয়ে দেবো গো ভাই, এটা হবে না। এ কোন সুমন্দি কই আছে আমার মেয়ে? শুনতে গেছে এই কথা মিথ্যা কথা, এই ছেলে হবে না ভাইয়া। আমার যে ছেলে, ওই ছেলের ফ্যামিলি থেকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, কথাবার্তা হচ্ছে, ছেলের সাথে আর হবে না, অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিচ্ছে। তোমরা মেয়ের আগে ওগুলো ঠিক করো, বিছানায় প্রসাব করা জিনিসগুলো ঠিক করো, তারপরে আমার সাথে দেখা করো, আমি তোমার মেয়ে বিয়ে দিয়ে দেবো। কোন সুমন্দি কইলো আমার মেয়ে বিছানা মতে? হ্যাঁ ওর মা কোন দিন বিছানা মতে দিলে না? তুমি এই বিছানা মতে কেমনি রে? আর আমার মেয়ে এটা ফ্রেশ মেয়ে, কোন শালা কইছে যে আমার মেয়ে জিনি ধরেছে? আই আরে ভাই আমি নিজেই তো দেখলাম তোমার মেয়ের বিছানায় গিয়ে মুতা গন্ধ আসছে। তুমি ভাই এগুলো বাদ দাও, হবে না। তুমি মেয়েরে ঠিক করো, তারপর আমি দেবো আনি, ঠিক আছে? অন্য জায়গায় মেয়ে দিবা। খালি খাও, হ্যাঁ? আমার ঘোড়া আমি জানি কাপ না, আমার শালারা জানে কাপ। ওরে আমার মেয়ে আমি পালিছি, খাওয়াইছি, বড় করেছি, আমার মেয়ে বিছানা মতে। ও শালা আমার বিছেন না তোমার বিছেন? শালা দেখে ছেড়ে দেবো। আমা তুই এখানে বসে কি করছিস? না আমি এখানে এমনি বসে রইছি। তুমি এখানে বসে রয়েছো, কোন রকম আজে বাজে মানুষের সাথে মিশবা না, কোন রকম আজে বাজে মানুষের সাথে চলবা না, নিজে নিজে চলবা, আমার বাড়ি বসে থাকবা। আর এই খোলা জায়গা গাছের নিচে ভর দুপুর সময় বলা যায় না জন্মোত্তর কাল তোমার এভাবে বসে থাকবা না। মানুষ যেটা না সেটাও করছে, যেটা হচ্ছে সেটাও করছে। ওরে আমার মেয়ে
কি সব কথা খুইলো গো, সহ্য করা যায়? তোর বিয়েটা ভেঙে দিল লোকে, তোর বিয়েটা ভেঙে দিল, এত সুন্দর একটা সম্বন্ধ। আব্বা ওই যে পল্টু বিয়ে ভেঙে দিয়েছে। কি? তাহলে এই কাজগুলো ওই পল্টুই করে আছে? পল্টুর আমি ঠ্যাং ঠুং ভাঙে ওর গাছে ঝুলাবো। আব্বা পল্টুর কিছু না বললে হয় না? পল্টুর কিছু না বললে হয় না মানে? তোর সমস্যাটা কি? না মানে ওর আমি তো ছোটকালের থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, এই জন্যই বলছি যে ওর কিছু না বললে হয় না। সমস্যা তো আমার ঘরে দেখছি, আগের হাতে পাইনি, তারপর আমি দেখলাম তুমি বাড়ি যাও। আমার আব্বা তো বিরাট রাখি মানুষ, পল্টুর কিছু বললে তো আমি সহ্য করতে পারবো না। আর যদি কিছু বলেই ফেলে পল্টুর সাথে আমার দেখা করতেই হবে। যাই। এই তুই যেন আমার আব্বার সামনে পড়িস নে। আমার আব্বা কিন্তু তোর দেখলে ঠ্যাং ঠুং ভেঙে ফেলে দেবে না। আমার ঠ্যাং ঠুং ভেঙে ফেলবে? তুই এই যে আমার বিয়ে ভাঙিছিস বলে এই জন্য তোর ঠ্যাং ঠুং ভেঙে ফেলে দেবে না কিন্তু। খবরদার পড়িস নে। ও তাই কি তুই এই জন্যই হলো আমার থ্রেট দিতে আইছিস? ঠেট দিতি না, সতর্ক করার জন্য আসছি। সতর্ক? হ্যাঁ। তোর আব্বা আমার মারবে না? মারবে? তুই বিয়ে ভাঙিছিস তো মারবেই তো, তুই যেন পড়িস নে। মারলে তো তুই খুশি না? কে আমি খুশি হবো কে? না না, তুই বলছিস তোর আব্বা আমার খুঁজে বেড়াচ্ছে, তোর আব্বার সামনে পড়িস নে। ঠিক আছে, এই সামান্য আর কি মারামারি নিয়ে এত কিছু হয়ে গেছে, তাহলে তোর আব্বার হাতে আমি মার খাবো। মার খাওয়ার পরে তোর সাথে আর কোনো যোগাযোগ আমি রাখবো না, তোর সামনেও যাবো না, তুই যে পথে যাবি সেই পথেই আমি যাবো। ঠিক আছে? তুই যে পথে যাবি সেই পথে আমি তোর খুঁজে নেবো। কেন তুই আমার খুঁজে নিবি কেন? তুই আমার সহ্য করতে পারিস নি, তোর আব্বা আমার দেখলি ঠ্যাং টুং ভেঙে ফেলে দেবে, তাহলে ঠ্যাং টুং আমি তো তোর না দেখে আমি থাকতে পারবো না। তাহলে যেহেতু তোর দেখা নিয়ে এত সমস্যা, তোর সাথে কথা বললে নিয়ে এত সমস্যা, তাহলে তোর আব্বার হাতে আমি মাছ ধরে খাই, খাওয়ার পরে আমার ঠ্যাং টুং ভেঙে দেবে, আমি ঘরে বসে থাকি। এই তোর কি সবকিছু বুঝিয়ে বলতে হবে রে? তুই বুঝিস না? শোন, আমি জীবনে অনেক বুঝাইছি, তো অনেক বোঝানোর চেষ্টা করেছি, আসলে তুই আমার মনের থেকে ভালো জানিস না, আমি তো ভালো জানি। আমার মনে হয় তোর সাথে আমার এই খেলা করা, এই ছোটকাল থেকে বড় হওয়া, এইটুকু মনে হয় শেষ ছিল। কিন্তু তুই জানিস না যে তোর জন্যই একজনের হৃদয় কান্দে, এ তুই চাইস না? তোর আব্বা যেটা চাইছে ওইটাই হোক, আর আমি তার সাথে দেখা করবো, আমি নিজে ইচ্ছা যে মার খাবো। তুই যদি 1 মিনিট না দেখি আমার কলেজের ভিতরে ছুরি লাগে, তুই এটা কবে বুঝবি? ছুরি তো শুধু তোর লাগলে হবে, তুই যদি তোর বাপ মা কথা বলতে পারিস, তুই আজ পর্যন্ত মুখ ফুটে বলতে পারলি না যে আমি তোর ভালোবাসি, মনের ভিতরে রাখলে তো সব কিছু হয় না। অতএব তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, তোর বাপের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তুই এই কথাটা আমারে বলতে পারলি? হ্যাঁ পারলাম। তুই জানিস না আমি তোকে ভালোবাসি, তুই আমার জন্য জন্ম নিয়েছিস আর আমি তোর জন্য জন্ম নিয়েছিস। তুই চাস যে আমি অন্য জায়গায় বিয়ে হোক আমার? তুই কি এটা চাস? আরে এ কথা যদি তুই আগের থেকে আমার বলতিস, পৃথিবী তস তস করে ফেলতাম। এইবার তুই দেখ না কি হয়, শান্তি হয় না। আরে আমি তো এমনি ঠাট্টা করেছি, আরে এই সম্পা ছাড়া পল্টু কি 1 মিনিট চলতে পারে? আরে কান্তি হয় না, আরে পাগলি কান্তি হয় না, কান্দে না, কান্দে না, কান্দে না। তুমি চলো চলো, আসো দেখো কি করি আমি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান রহমান পল্টু বলছি, আপনাদের ছোট ভাই। আমার পাশে আছেন আমার সিনিয়র কাকা টিটি বাহার, আমার বামে আছেন আমাদের সাথে অসংখ্য অভিনয় করেছেন জলি, আর কমেডি লিটনকে তো আপনারা চেনেন, ও সবসময় আমার সাথে থাকে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন, যদি না দেখতেন তা না হলে
এত সুন্দর কমেন্ট, এত সুন্দর ভিউ হতো না। তবে একটা অনুরোধ, আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু গল্পের কোনো কিছুই বুঝবেন না। আর আমরা চেষ্টা করছি আপনাদের বিনোদনমূলক ভালো ভালো কিছু কাজ করার জন্য, ভালো ভালো কিছু গান, ভালো ভালো কিছু কন্টেন্ট আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। আর বেশি বেশি করে আমাদের কন্টেন্টগুলো শেয়ার করবেন, দেখবেন, লাইক করবেন। আমরা কেমন অভিনয় করছি বা আমাদের কাজ কেমন হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, যদি না ভালো লাগে তবু কমেন্ট করবেন। তার কারণ আপনার কাছ থেকে আমার শিক্ষার আছে। আপনারা জানেন আমি বিগত দিনে কোথায় কাজ করতাম আর এখন আমি কোথায় কাজ করি। আপনারা কম বেশি কন্টেন্ট আপনারা দেখেন বা জানেন। তো মানুষ মাত্রই ভুল, আমার কাজের মাধ্যম দিয়ে বা আমরা যারা এখানে আজকে সারাদিন অভিনয় করলাম, ভুল টুটি হতেই পারে। বা এটা যখন এডিট থাকবে, এডিটরও কিন্তু একজন মানুষ, ক্যামেরাম্যানও কিন্তু একজন মানুষ, কেউ এখানে রবট না। এ মানুষ ভুল করতেই পারে। যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের প্রাণ। শিল্পীদের প্রাণ হচ্ছে একমাত্র দর্শক। দর্শক ছাড়া কিন্তু শিল্পীদের কোনো মূল্যায়নই নেই। তো আমি অনেক কথা বলে ফেলেছি। এখানে আমার টিটি পাহাড় চাচা, সেই নসিমন সঙ্গীত নসিমন গান থেকে সেই নসিমন যাত্রাপালার সেই শিল্পী হয়তো দুইটা কথা আপনাদের সামনে বললেন। আপনারা আমাদের এই কন্টেন্টগুলো দেখবেন, আমার ভাইপোকে সঙ্গে করে রাখবেন, আমাদেরকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ।